গায়ক নোবেলের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে, মানে নোবেল বাবা হচ্ছেন। আদালত থেকে নোবেল জামিনও পেয়েছেন। বিচারক নোবেলের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞেস করেন, জামিনে আপনার কোনো আপত্তি আছে? তিনি বলেন না। পরে উভয় পক্ষের আইনজীবীরাও বলেন, ভুল বোঝাবুঝি থেকে মামলা হয়েছিল, এখন বিষয়টা মীমাংসা হয়ে গেছে। এরপর প্রিয়া আবার নোবেলের কাছে কাজ করায় ফেরত যান। একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে বাসার সবার ব্যাপারে খোঁজ খবর নেন নোবেল। কিছুদিন আগেই জেলের ভেতরেই নোবেলের বিয়ে হয়েছে। যার মামলায় নোবেল জেলে ঢুকেছিলেন, সেই ইসরত জাহান প্রিয়ার সঙ্গেই নোবেলের বিয়ে হয়েছে। দেনমোহর ধরা হয়েছিল 10 লাখ টাকা। প্রিয়া ইডেন কলেজের ছাত্রী। নোবেলের সঙ্গে তিনি বসবাস করে আসছিলেন। পরে নোবেলের বিরুদ্ধেই তিনি ধর্ষণ মামলা করেন। সেই মামলা থেকে নোবেলের জেল হয়। ঈদুল আজহায় জেলের ভেতর নোবেলকে গান গাইতে দেখা গেছে। নোবেলের জীবনটা এমন, নিজের ক্যারিয়ার নষ্ট করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। সব ভুল বুঝতে পেরে বারবার ফিরে এসে প্রতিবারই বিতর্কে জড়িয়েছেন। ইসরাত প্রিয়ার আগে নোবেল একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করে সমালোচিত হয়েছেন। নোবেলের বিরুদ্ধে প্রথম মামলা হয় 2019 সালের 16 সেপ্টেম্বর। চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় এই মামলা করেছিলেন। মামলার রেশ কাটতে না কাটতেই 2019 সালের 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে ভালোবেসে বিয়ে করেন নোবেল। এই সম্পর্ক নিয়ে কি কাণ্ড ঘটেছিল তা পরেই জানতে পারবেন। 2023 সালের 27 এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়িতে নোবেলের মাতলামের কারণে পণ্ড হয় ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। স্টেজে উঠে অস্বাভাবিক আচরণ শুরু করেন নোবেল। তিনি অবস্থায় স্টেজে উঠে মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলেছিলেন। এমন ঘটনায় উপস্থিত বিক্ষুব্ধ দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে প্রতিবাদ জানায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিতর্কের রাজা নোবেলকে ডিভোর্স দেন তার স্ত্রী সালসাবিল। এক সাক্ষাৎকারে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দেন নোবেলের সাবেক স্ত্রী। সেই সাক্ষাৎকারে সালসাবিল জানান, প্রতিদিন প্রায় 4 লক্ষ টাকা লাগতো নোবেলের। এমনকি নেশায় বুঁদ হয়ে থাকা নোবেল তার স্ত্রীর গায়ে হাত তুলতেন। রেহাই পেতেন না নোবেলের মা এবং পরিবারের অন্য সদস্যরা। এরপর প্রতারণার অভিযোগে নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। অগ্রিম 1,72,000 টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছিল। শুধু কি আর অর্থ আত্মসাতের অভিযোগ? এর আগেও বিভিন্ন সময় নানা বিতর্কের জন্ম দিয়েছেন নোবেল। প্রেমের সম্পর্কে জড়িয়ে বিতর্কের মুখে পড়েন তিনি, তাও এক কিশোরীর সঙ্গে। 2019 সালের মাঝামাঝি সময়ে নোবেলের বেশ কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এক কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় ছবিগুলো। নোবেলের বিরুদ্ধে প্রেম এবং সর্বস্ব লুটের অভিযোগ তুলেছিলেন 16 বছর বয়সী ওই ছাত্রী। তিনি অভিযোগ করেছিলেন, গোপালগঞ্জে থাকার সময় নোবেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তার সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়িয়েছিল। গান চুরিরও অভিযোগ রয়েছে বিতর্কিত এই গায়কের বিরুদ্ধে। বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি জেমসকে নিয়েও বিরূপ মন্তব্য করতে ছাড়েননি তিনি। ফেসবুকে নোবেল লিখেছিলেন, ওই জেমস, গান গাবা এক স্টেজে, তোমারে 1000 মিউজিশিয়ান দেব, আর আমি একা একটা মাইক্রোফোন। রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়েও নোবেল আপত্তিকর মন্তব্য করেছিলেন। নোবেল বলেছিলেন, রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালোভাবে ব্যক্ত করা হয়েছে। এই গানের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের আবেগ। নোবেলের কটাক্ষ থেকে মুক্তি পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মোদীকে নিয়ে কটাক্ষ করা এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, স্ক্যান্ডাল আমার হবে না তো হবে কার? চায়ের দোকানদার নরেন্দ্র মোদীর, কে দেখবে চাওয়ালার স্ক্যান্ডাল? এছাড়াও সারে গামাপা শো এর বিচারককে নিয়ে আপত্তিকর মন্তব্য, অন্য প্রতিযোগীদের সঙ্গে সুসম্পর্কের অভাব এবং আচরণগত আরো অনেক সমস্যার কথা তো উঠেছে হরহামেশাই। এভাবেই নোবেল নিজেই নিজের ক্যারিয়ারে পেরেক ঠুকেছে। নোবেল ফিরতে পারবেন কিনা তা সময় বলে দেবে।